হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবসময় তো রান্নাবান্নার ভিডিও দেখে আপনারা হয়তো একটু বোর ফিল করেন, তাই আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ট্রাভেল ব্লগিং ভিডিও। তো যাই হোক, আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি মানে বলতে কি হবে, আমরা একটু পিকনিকে যাচ্ছি। তো আর এই তো দেখেন, পিকনিকে যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জ বেলনা ইকো রিসোর্টে। এত সুন্দর মনোরম পরিবেশ, আসলে না গেলে হয়তো বুঝতামই না। আর এই তো দেখেন, বলতে বলতে কিন্তু আমাদের গাড়িটা একদম ইকো রিসোর্টের গেটের সামনে চলে এলো। তো এই তো দেখেন, চেকিং করে এখন গাড়িটা ভিতরে এন্ট্রি করবে, তারপরে আমরা ভিতরে সব সুন্দর পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই তো দেখেন, চলে এলাম। তো দেখেন, এখানে হাঁটছি, তো এই জায়গায় এসে দেখি এত সুন্দর অ্যাকোরিয়ামে মাছ। এই তো মাছ দেখে আরহাম তো মহা খুশি। আসলে মাঝে মাঝে যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে এরকমভাবে ঘুরতে পারি, তাহলে কিন্তু তাদের মেধার বিকাশটাও খুব ভালোভাবে হয়। আর এই তো দেখেন, এখানে অনেক ধরনের মাছ ছিল। তো কি ধরনের মাছ ছিল আমি আসলে চিনতে পারতেছিলাম না। আপনারা যদি কেউ এই মাছ সম্পর্কে ধারণা থাকে অবশ্যই জানাবেন। তো এই তো দেখেন, হাঁটতে হাঁটতে এই সাইডটা চলে এলাম। এই সাইডটা ছিল অনেক সুন্দর, বিশাল একটা মাঠ। তো এখানে কিছু দোলনাও ছিল। তো আমি কিন্তু অনেকক্ষণ দোলনায় চড়লাম, খুব ভালো লাগলো। আসলে মাঝে মাঝে না ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। যেহেতু এটা আমার হাজবেন্ডের একটা অফিসিয়াল পিকনিক ছিল, তারপরেও কিন্তু খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল এখানে সবাই অনেক হাসি খুশি, মানে মিশুক আর কি। তো এখানে বাচ্চাদের খেলার একটা অর্গানাইজড করা হয়েছিল, এখানে তাদের দৌড় প্রতিযোগিতা চলবে। আর এই তো দেখেন, এখানে আরহামও পার্টিসিপেট করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে আসলে দৌড়াতে পারেনি। তার পায়ে নাকি খুব ব্যথা পাচ্ছিল। তো যাই হোক, কি আর করার, বাচ্চাদের মর্জি কখন কি হয়ে যায়। আর আজকে কি বলবো, দেখেন কি সুন্দর রোদ্দুজ্জ্বল, মানে এত সুন্দর রোদ উঠেছিল। আসলে এই বসন্তের মিষ্টি রোদ কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই তো দেখেন, এই রাস্তাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আসলে কি বলবো, আপনাদের ভাইয়া আমাকে একদম ছবি তুলে দিতে চায় না, মানে সে বলে নিজের ছবি নিজে তুলো। তো এটা কিন্তু খুবই খারাপ লাগে আমার কাছে। তো একটু ছবি তুলে দিলে কিন্তু এত সুন্দর মানে পরিবেশে গিয়েছি, খুব ভালোই লাগে। তো যাই হোক, তারপরেও নিজের ছবি নিজের ভিডিও সব আমিই ক্যাপচার করলাম। তো এই তো আমাকে একটু কম দেখবেন আর কি ভিডিওতে। এখানে কিন্তু বড়দের জন্য, মানে অফিসিয়াল কলিগ যারা ছিল তাদের জন্য একটা খেলার আয়োজন করা হয়েছিল। আর এই তো এখানে একটা ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। তো ওই তো এখানে আরহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কি। তো আমি এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আসলে এত সুন্দর জায়গা, কি আর বলবো, আমি কিন্তু অনেক ক্লিপ মিস করে ফেলেছি। আর এই তো দেখেন, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আর কি হবে বলেন, তারপরে ভালো লাগতেছিল না, ছবি তো তুলেই দিবে না। তারপরে আরহামকে এখানে ডাকছিলাম যে আরহাম এদিকে আসো, আমাকে একটু ছবি তুলে দাও। তারপরে আমরা এই পাশটাতে ঘুরতে এলাম। আর এই তো দেখেন, ঘোরাঘুরি শেষ হতে না হতেই আবার এই সাইডে চলে এলাম। এই সাইডে এত সুন্দর করে রাস্তায় আলপনা করা ছিল, অনেক ভালো লাগতেছিল আর কি। এই তো দেখেন, এখানে হাঁটছিলাম। আসলে বিশাল এরিয়া ছিল এই ইকো রিসোর্টটি। আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল সুন্দর। তো এখানে কিন্তু আপনি চাইলেও মানে কিছু খেতে পারবেন, সেটা আপনাকে এক্সট্রা পে করতে হবে আর কি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। তো এখানে দেখেন, ছবি তোলার জন্য একটা সুন্দর একটা প্লেস দেখা যাচ্ছে। এখানে আমি অনেক ছবি তুলেছি। তো দেখেন, এখানে কিন্তু এই যে একটা ছোট্ট একটা কিউট বাবু দাঁড়িয়েছিল। তারপরে এখানে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে আর কোথায় যাওয়া যায়, কারণ পুরাটা এত বিশাল বড় যে আমি ঘুরেই একা শেষ করতে পারবো না, এরকম একটা আর কি। তারপরে দেখেন, এই সাইডটাতে এলাম, এখানে কি সুন্দর দুইটা মানে বক দেখা যাচ্ছিল, তিনটা। তো যাই হোক, এই ফোয়ারাটাও খুব ভালো লাগতেছিল। এই ব্রিজ না কি বলবো এটাকে, মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার একটা রাস্তা দেখেছি। এখানে কিন্তু ছবি তুললে অনেক সুন্দর হতো, তাই না? কিন্তু আমি কোনো ছবিই তুলতে পারলাম না। হাঁটছিলাম আর ভাবছিলাম, আহারে যদি ছবি তোলার জন্য কাউকে পেতাম। তাই তো দেখেন, রাতের বেলার বেলনা ইকো রিসোর্টের চেহারাটা কত সুন্দর, মানে পরিবেশটা আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, জানি না কতদূর আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। মাঝখানে কিন্তু আমাদের অনেক খাবার নাস্তা সবই দিয়েছিল, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। তো ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী যে কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আজকে অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করলাম, খুব আলসেমি লাগে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।